বলবেন রব্বুল আলামিন, আমি মনে করছি তুমি আমাকে এই ডাক দিয়েছো, কেননা আমার নাম মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার নাম কি মুহাম্মদ? বলে আল্লাহ তাআলা, আমার নাম মুহাম্মদ। এই জন্য আমি আপনার ডাকে পিছনের দিকে তাকাইয়া দেখলাম যে মনে করছি আপনি আমাকে ডাক দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, এই আমার জাহান্নাম ব্যক্তি, যখন তোমার নাম মুহাম্মদ তুমি নিজেই বলিয়াছো, ফেরেশতারে আমার এই বান্দাকে খবর জাহান্নামের দিকে আর নিও না। ফেরেশতারা আমার এই বান্দাকে তোমরা আর জাহান্নামের দিকে নিও না। ফেরেশতারা বলবেন রব্বুল আলামিন, আপনি নিজেই তো এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য হুকুম করিয়েছেন, আর আমরা আপনার সেই হুকুম পালন করে দিয়েছি। আল্লাহ তাআলা ফেরেশতারা, তোমরা কি জানো আল্লাহ তাআলার নাম কি? ফেরেশতারা বলে রব্বুল আলামিন, আপনার নাম হইল আর রহমান। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে রব্বুল আলামিন, আপনার নাম হইল আর রহমান। তখন আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা আমার নাম যদি আর রহমান হয়ে থাকে তাহলে তোমরা আমার এই বান্দাকে আর সামনের দিকে একটি কদম দিতে পারবা না। কেন? আমার এই বান্দার দোস্ত, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে শহীদ পেলাম। আমার ফেরেশতারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন হইলাম রহমান, আমি আল্লাহ তাআলা হইলাম দয়ার সাগরওয়ালা। ও ফেরেশতারা, আমার এই বান্দাকে তোমরা ছেড়ে দাও, আমার এই বান্দাকে তোমরা আর জাহান্নামের দিকে যেতে পারবা না। অন্যদিকে জান্নাতের ফেরেশতারা জান্নাতের দিকে বহুত চলে গেছে। জান্নাতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সেই জান্নাতি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে আমার জান্নাতি ফেরেশতারা, তোমরা একটু দাঁড়াও, আমার এই বান্দাকে তোমরা আমার এই জান্নাতি বান্দাদের সহিত মিলাইয়া নিয়ে যাও। ওই রকম জান্নাতি ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, তোমার ওই বান্দা তো জাহান্নাম বান্দি, জাহান্নাম বান্দা, তুমি যদি জাহান্নামে যাওয়ার জন্য তোমার জাহান্নামী ফেরেশতাদেরকে আদেশ করেছো নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন, এ ফেরেশতারা তো কথা তাআলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এইটা করে আমি আল্লাহ তাআলা কারোর কাছে কার বিষয় নিয়ে করি না। আমি আল্লাহ তাআলা যা করি তার কাছে অহিত হয় না। সুবহানাল্লাহ। এইরকম করে সেই ব্যক্তি জাহান্নামের খাতা থেকে নাম কেটে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম জান্নাতের খাতায় তুলে দিলেন। এই জন্য বলি ভাই, দুনিয়ার জমিনে কয়দিন থাকবে, কতদিন থাকবা, আজ আসো কাল নাও থাকতে পারো। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, ধন দিয়া মন দিয়া বাদশা বানাইলাম, ধন দিয়া মন দিয়া বাদশা বানাইলাম, আবার কত বাদশাহী কানে দিয়া পথে বসাইলাম। দুনিয়ার জমিনে থাকার জায়গা না, এই দুনিয়ায় তুমি বসবাস করতে পারবে না, জীবন চিরস্থায়ী হবে। অতএব পরকালে চিন্তা করতে হইবে, পরকালে তোমার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিবেন, নিকাশ নিবেন। ওই হিসাব নিকাশের কথা মনে করে তুমি কি করো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রাস্তায় চলো। ভাইরা, শেষ করে শেষ মুহূর্তে একটি কথা মনে পড়ে গেল, আমার সোনার বাংলাদেশের কথা মনে পড়ে। এই মুহূর্তে বাংলাদেশে 3 বার প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। আমি সেই ম্যাডামের জন্য একটু দোয়া করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই অজনের দোয়াখানি কবুল মঞ্জুর করে নেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب العالمين আমি গুনাহগার বান্দা আমি একজন আদম বান্দা আল্লাহ তোমার কাছে একটি ফরিয়াদ করিলাম মাবুদ আমার বর্তমান অবস্থায় বাংলাদেশের জন্য একটি করুণ অবস্থা যাচ্ছে মাবুদ আমার এই করুণ অবস্থার মধ্য দিয়ে তুমি তোমার একটি বান্দি আল্লাহ তুমি দিনকে দিনের জায়গায় রাখো আবার রাতের জায়গায় রাখো আবার তুমি চাইলে দিনকে রাতের জায়গায় নিতে পারবা এমন আমাকে দিনের জায়গায় নিতে পারবা আমার তুমি যদি কাউকে এই মুহূর্তে নিয়ে যাও কেউই তোমাকে মানা করতে পারবে না আবার যদি কাউকে রেখে দাও রে বাবু তাও কেউ তোমাকে বলতে পারবে না রব্বুল আলামিন সংক্ষিপ্ত দোয়াখানি করেন তোমার বান্দি বেগম খালেদা জিয়া এই তোমার বান্দি প্রায় 80 বছর হয়ে গেছে রব্বুল আলামিন দুনিয়ার থেকে আমরা সকলেই চলে যাব এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না বাবা গেছে মা গেছে দাদা গেছে দাদি গেছে নানা গেছে নানি গেছে রব্বুল আলামিন এমনকি তোমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগৎ ছেড়ে চলে গেছে তাই বলি আল্লাহ তাআলা মেহেরবানি করে তোমার এই বান্দি অসুস্থতা কেন সুস্থতা দান করে দাও তার দীর্ঘ হায়াত দান করে দাও আর রব্বুল আলামিন কেন না তার জন্য বাংলার জমিনে এমন কোন মানুষ নাই ধর্ম বিধর্ম মুসলিম মুসলিম এমন কোন লোক নাই রে মাবুদ তোমার এই বান্দির জন্য দোয়া করতেছে না সবাই তোমার এই বান্দির জন্য দোয়া করতেছে রব্বুল আলামিন তাই আল্লাহ তাআলা তোমার কাছে আমি ফরিয়াদ করলাম মাবুদ তুমি মেহেরবানি করে আল্লাহ বাংলাদেশে আল্লাহ একটি স্থিতিশীল হওয়ার জন্য তোমার এই বান্দিকে আল্লাহ অন্তত এই স্থিতিশীল সময়টুকু হায়াত দিয়ে পার করে নাও ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه نور عرشه محمد صلى الله عليه وسلم